Hello everyone, welcome back to our channel. হলো 21st মার্চ। আর এখন আমরা হোটেল থেকে চেক আউট করে গ্যাংটক থেকে সোজা যাব নামচি, তারপর যাব প্যালিং। আর এখন আপনাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি, বাইরের ভিউটা শুধু দেখুন। চারিদিকে মেঘে ঢাকা পাহাড়গুলোতে আর ছোট ছোট ঘর দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। কি দারুণ দৃশ্য বাইরের। দারুণ দারুণ, খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। ফাইনালি আমরা এখান থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। তানিশা তো পুরো রেডি, আবার জ্যাকেট পরে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ফগ। তারপরেই গাড়িতে উঠে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম খুব সুন্দর টি গার্ডেন, যেখানে সবাই ফটো ক্লিক করছিল আর দেখে আমাদের খুবই ভালো লাগলো। তারপরেই আমরা দেখলাম কি সুন্দর মেঘে ঢাকা পাহাড়, এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নামচি চারধাম। আর এখন বাজে দুপুর 2টো। এখানে পৌঁছে একই জায়গার মধ্যে আমরা চারধাম দেখে নেব আর আপনাদেরকেও দেখাবো, কিন্তু ভেতরে যাবার আগে টিকিটটা নিয়ে নিলাম। এখানে পার হেড 50 রুপিস করে বড়দের, আর বাচ্চাদের জন্য ফ্রি। এদিকটা টিকিট কাউন্টার আছে আর এখানে হলো এন্ট্রান্স। ঢুকি বাবা মহেশ্বরের দর্শন। আসলে এখানে ছোট্ট মূর্তি দিয়ে সব দেখানো হয়েছে 4টা ধামই, যেমন জগন্নাথ ধাম, মর্দিনাথ ধাম, দ্বারিকা ধাম, রামেশ্বর ধাম। আর এখানে সম্পূর্ণ কিছু ডেসক্রাইব করে দিয়েছে কি ভিতরে গিয়ে আমরা কি কি দেখতে পাবো, এখানের মেইন আকর্ষণটা কি। যেমন বদ্রীনাথ ধামে গেলে 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন, জগন্নাথ ধামে আছে কিরিতেশ্বর মহাদেব দর্শন, রামেশ্বর ধামে সাই টেম্পল দর্শন, আর দ্বারিকা ধামে আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানে সব লিখে দেওয়াই আছে। চলুন ভিতরে গিয়ে আমরা বাবা মহেশ্বরীর সেই বড় মূর্তি দর্শন করে আসি। ভিতরে মন্দিরের ফটো তোলা নিষিদ্ধ, তাই সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। দেখুন চারিদিকটা এত সুন্দর। তারপরেই আমরা চলে আসি বৌদ্ধ পার্কে। আর এখানে ঢোকার টিকিট বড়দের 80 রুপিস আর বাচ্চাদের জন্য ফ্রি। প্রথমেই আমরা ঢুকে টিকিটটা নিয়ে নিলাম। আসলে বৌদ্ধ পার্ক প্রতিটি ট্রাভেলারের জন্য অবশ্যই একটা দর্শনীয় স্থান। এখানে চারিদিকটা এতটা শান্ত আর সুন্দর যে দেখলেই মন ভরে যায়। শুনেছিলাম বুদ্ধ পার্কটি 2006 সালে ভগবান গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে বানানো হয়েছিল। আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, চারিদিকটা স্বেচ্ছেতে ভেজা, কিন্তু আমরা যখন গেছিলাম চারধামে আমরা রেন্টে ওইখানে ছাতা পেয়ে যাই। এখানেও খুঁজেছিলাম এসে, কিন্তু এখানে রেন্টে ছাতা পাওয়া যায় না, তাই বৃষ্টিতে ভিজেই ঘুরলাম। চারিদিকটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ভেজা হয়ে আছে। আর মাঝে যখন প্রচুর বৃষ্টি দিচ্ছিল তখন আমরা একটা দোকানে চালের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে, যখন বৃষ্টিটা কমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারপরে আমরা আবার এগোতে থাকলাম। চারিদিকটা অত্যন্ত সুন্দর,
মানে বৃষ্টিতে ভিজে দেখলেও যেন সার্থক হয়েছে আমাদের যাওয়াটা। বুদ্ধ পার্ক আর চারধামের বিষয়ে যদি আপনাদের কাছে আরও কিছু নতুন নতুন তথ্য থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। সিঁড়িগুলো চারিদিকে পুরো ভিজা, আর বাচ্চারাও ভয় পাচ্ছিল নিচে নামতে। আর পরে ওই দূরে যে সিঁড়িটা দেখা যাচ্ছে সেইখানে সিঁড়ি দিয়ে গিয়ে বুদ্ধ টেম্পলে যাওয়া আর আমাদের পসিবল হয়ে ওঠেনি। ওরাও বলছে আর ভালো লাগছে না মামাম চলো এখন। তো আমরা ওই দূরে না গিয়ে দূরের থেকে দর্শন করে ফেরত আসলাম। আর এ হলো রাতের মুহূর্ত। ওইখানে থাকতে থাকতে সন্ধে হয়ে গেছিলো, কিন্তু সন্ধ্যার সময় এত সুন্দর আলো জ্বলছিল, তো এখানে না থাকলে আমরা মিসই করতাম এই দৃশ্যটা। তারপরেই সারাদিন ঘুরে ফিরে সুমি পেলিং হোটেলে গিয়ে উঠলাম। এটা হলো পেলিংয়ের হোটেল। চলুন ভিতরে গিয়ে সব কিছু দেখাচ্ছি আর বলছি আপনাদের। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা পৌঁছে গেছি পেলিংয়ে। 9টার দিকে উঠলাম হোটেলে, সুমি পেলিং হোটেলস অ্যান্ড রিসোর্টে উঠলাম। আর এখানে ওঠার সাথে সাথেই একটা বেসিক ইনফরমেশনের পেপার একটা দিল। এখানে লেখা আছে কখন কিসের টাইম, যেমন ব্রেকফাস্টের টাইম, লাঞ্চের টাইমিং, ডিনার টাইমিং, বেড টাইমিং। ইভেন কি ঢোকার পরেই বলে দিয়েছে যে লাইট 10:30টার পরে ইভেন কি চার্জও করতে পারবো না। 10:30টার পরে আর চার্জ হবে না, সব কিছু অফ করে দেওয়া হবে, শুধু থাকবে নাইট বাল্ব শুধু জ্বলবে। তো ঠিক আছে, ভালোই লাগলো এসে। রুমটাও খুব দারুণ। আমাদের ডিনার দিয়ে গেছে, এখন বাজছে রাত 9:42। ডিনার দিয়ে গেছে। আর ডিনারের লাস্ট টাইমে মানে অর্ডার আমাদের করতে লাগবে 9:30 PM। আফটার দ্যাট দ্য কিচেন উড বি ক্লোজড, সেটা অলরেডি লিখে দিয়েছে, ইনফরমেশন দিয়ে দিয়েছে, বেসিক ইনফরমেশন একটা। তো এতটুকু ভালোই লাগলো, সব কিছু দারুণ। রুমটাও ভালো লেগেছে। কালকে আমরা মর্নিং 9:30 দিকে চেক আউট করবো। দেখতে থাকুন, পাশে থাকুন। বাই বাই, গুড নাইট। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তানিশা এখন পুরো ঘুম, দেখতেই পাচ্ছেন ও ঘুমোচ্ছে। এখন বাজে সকাল 8টা। আর আজকে হলো ডে 4। আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি মর্নিংয়ের। বাইরের সেই অপূর্ব দৃশ্য কি ভালো লাগছে দেখতে, আপনারা দেখুনই শুধু ভিউটা। আর কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন দেখতে পাচ্ছি আমরা, এটা ভেবেই ভীষণ এক্সাইটেড ছিলাম। সুমি পেলিং হোটেলের জানলা দিয়ে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মাউন্টেন ভীষণ সুন্দর দেখতে। সকাল থেকেই আমরা উঠে বসে আছি যে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে সেটা যেন আরও অদ্ভুতভাবে সুন্দর হয়ে ওঠে। আর খুবই সুন্দর লাগছে দেখতে, সাদা ধবধবে সেই কাঞ্চনজঙ্ঘা। সবাই ঘুম থেকে ওঠার পর আমরা চলে আসি নিচে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের আইটেম রাখা ছিল, যেমন পোহা ছিল, বয়েলড এগ ছিল, ইডলি ছিল, আর সাথে ছিল ছোলা ভাটোরে। এই ধরনের বিভিন্ন ধরনের আইটেম ছিল, দেখে নিন। তারপর ফাইনালি আমরা এখান থেকে ইডলি নিয়ে, আমার মেয়ে তো ইডলি নিয়েছে, নিয়ে বসে গেল। আর আমরা সবাই নিয়েছি পোহা, ছোলা ভাটোরে, এ ধরনের কিছু নিয়ে আমরা বসে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করি, এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা স্কাই ওয়াকের উদ্দেশ্যে। নামো 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 নামো, সবাই নামো। আমি কেন পিছনে তানিশা দেখবে, তিন্নি দেখবে দাঁড়িয়ে আছে। তানিশা ভাই, মই মিস কল করি
ফাইনালি আমরা পৌঁছে গেছি পেলিংয়ের স্কাই ওয়াকে। আপনারা দেখতেই পাচ্ছেন, চেক আউট করেছি 9:30টার দিকে হোটেল থেকে, করে এসে জাস্ট পৌঁছালাম। মিডিলে ভিডিও করা সম্ভব হয়নি, আর সমুদ্র থেকে খুব একটা ডিস্টেন্স না। টিকিট কেটে আমরা চলে যাচ্ছি ভিতরে স্কাই ওয়াকে। চলুন দেখা যাক ভিতরে গিয়ে। আমি সিদ্ধু মুসেওয়ালার ফটো নেব। তারপরে আমরা পৌঁছে গেলাম কেচুপেরি লেকে। আর এখানে এসে আমরা প্রথমে টিকিটটা কেটে তারপরে ঢুকে গেলাম। শুনেছিলাম এখানে মাছ দেখতে পাওয়া যায় লেকের মধ্যে, তাই মাছের জন্য খাবার নিতে গিয়ে দোকানে গেল, কিন্তু ওইখানে দোকানদার বলল কি মাছের জন্য খাবার নিয়ে লাভ নেই, কারণ এখানে মাছই নেই জলের মধ্যে। তাই ভাবলাম যে জায়গাটা ঘুরিয়ে একটু দেখে আসি। আর এই হলো লেকটা, ছোট্ট একটা লেক আছে এখানের মধ্যে। আর পাশে আছে বুদ্ধিস্টদের টেম্পলটা খুব সুন্দরই ছিল। চারিদিকটা ঘুরিয়ে আপনাদেরও একটু দেখিয়ে নিই। লেকের ভিতরটা ঘুরে এসে বাইরে এসে দেখলাম পিৎজা বানানো হচ্ছে, তো আমরা এখানে এসে পিৎজা অর্ডার করে দিলাম, চিকেন পিৎজা।
আমাদের পিৎজা কমপ্লিট। এই হলো আমাদের পিৎজা। সামনে আমরা দেখে খুবই ভালো লাগছিল, প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর তানিশা এখানে বসে কুকুরকে খুব সুন্দর করে পিৎজার টুকরো টুকরো করে খাওয়াচ্ছে। ও খুব মজা পেয়েছে পিৎজা খাইয়ে। কুকুরটা তো ওর পিছনেই ছাড়ছিল না, আর তানিশারও খুব আদর লাগছিল বুঝি কুকুরটার উপর। তারপরেই আমরা চলে আসি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে। এই হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আর চারিদিকের ভিউটাও দেখুন, খুব সুন্দর ছিল। আর পাশেই ছিল একটা ছোট ব্রিজ। সেই ব্রিজে এসে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, অনেক ফটো তুললাম। আর এই হলো ঝর্ণাটা, খুবই সুন্দর এখানকার দৃশ্য। আর বাচ্চারাও এখানে কিছুক্ষণ খেললো, আমরাও এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা চলে যাব ইয়ুকসাম ভিলেজে। আর ইয়ুকসাম ভিলেজে গিয়ে কি করব, আর ইয়ুকসাম ভিলেজটা দেখতেও বা কেমন, সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই পর্যন্তই আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।